হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া ইসলাম সেতুতি গিয়েছিলাম সুন্দরবন ঘুরতে পরিবারের সাথে। গিয়ে কি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমরা ভাই বোনরা মিলে চলে গেলাম গাড়ির কাছে গিয়ে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম। ফুল ছিঁড়ার পরে আমরা এখন গাড়িতে উঠে নিলাম। গাড়িতে উঠে আমরা ভাই বোনরা প্রথম সিটেই বসলাম, কারণ এখানে জানলা খোলা ছিল। এরপরে আমরা আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল। তখন আমরা গিয়ে পৌঁছালাম লঞ্চ ঘাটে। সেখানে ভাই প্রচুর রোদ ছিল। আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। সেখানে আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম, এজন্য আমরা নিজেদের একটা ট্রলার ভাড়া করে নিয়েছিলাম এবং আমরা কিছু খাবারও কিনে নিয়েছি। দেখুন নদীতে কি পরিমাণ বাতাস হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম সুন্দরবনের গাছপালা, সেখানে অনেক বানর হাঁটাহাঁটি করতেছিল। তো আমাদের সাবধান করা হয়ে গিয়েছিল যে কলা নিয়ে যাচ্ছেন, বানরে আবার কেড়ে না খেয়ে ফেলে। বাই দ্য ওয়ে, আমরা গিয়েছিলাম করম জলে। সেখানে গিয়ে দেখি একটি ঈগল পাখি দাঁড়িয়ে আছে, সেখানে হয়তো সে রোদ পোহাচ্ছিল। তারপরে দেখি কিছু মাছ মরে আছে সেখানে পানির অভাবে। এরপরে আমরা রিসোর্টটি ঘুরে দেখলাম হরিণে ঘাস খাওয়াচ্ছে কিছু পোলাপান। তো সেখানে গিয়ে আমার ভাইও হরিণে ঘাস কিনে খাওয়াচ্ছিল। এক তরি ঘাস 30 টাকা করে নিচ্ছিল তারা। যাই হোক, এটা এক ধরনের ব্যবসা। এরপরে হরিণরে খাওয়ানোর পরে আমরা একটা আদর করে দিলাম হরিণরে। হরিণ কাছে আসতেছিল না, যেখানে খাবার সেখানেই যাচ্ছিল। হরিণ দেখা শেষ হলেই আমরা চলে গেলাম পাশের কুমিরের জায়গায়। সেখানে গিয়ে দেখি অনেক বাচ্চা কুমির পাশে পড়ে আছে এবং বড় একটা কুমিরও সেখানে ছিল। কুমিরটি ঘুম ছিল, কিন্তু তার লেজ পানিতে নড়ছিল। এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম ভিতরের দিকে। ভিতরে গিয়ে হাঁটা শুরু করলাম। আমার ভাই তো মহা খুশি, সে বানরে তাড়াচ্ছিল এবং লাফালাফি করতেছিল বানরের সাথে। এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম মৌমাছি চাকের এই টাওয়ারটিতে। সেখানে প্রচুর প্রচুর চাক ছিল। ভাই আমি খুব সাবধানে সেখানে উঠছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, তবে একটা ভিডিও আছে। এরপরে আমরা দেখলাম একটা বানর বসে আছে, তো বানরে আমরা লাফ দিচ্ছিলাম। বানরটা ভয় পাচ্ছিল না একদম, সে আমাদের কাছে আসতেছিল। আমরা শসা কাটতে যাতে দিচ্ছিলাম, শসা খাচ্ছিল। এরপরে দেখলাম আমার খালু মজা করে গাছে উঠে যাচ্ছে। আমরা সেখানে প্রচুর আনন্দ করছি, মনে হচ্ছিল না যে আমরা বড় ছোট সবাই আছি। যাই হোক, এরপরে চলে গেলাম একটা ঝুলন্ত ব্রিজে। সেখানে গিয়ে আমরা ব্রিজটি দোলাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে পা ফুলে উঠছিল আমাদের, তাই আমরা জুতা খুলে হাতে নিয়ে নিলাম। আপনারাও এই টেকনিকটি ইউজ করতে পারেন। যাই হোক, আমরা এখন সবাই মিলে দৌড়াচ্ছিলাম, কারণ আমাদের পা ব্যথা হয়ে গেছে। এখন হাঁটা সম্ভব না, হয়তো দৌড়াতে হবে, নাহলে বসে থাকতে হবে। এরপরে আমরা চলে গেলাম সুন্দরবনের ভিতরে। সেখানে গিয়ে আমরা জুতা খুলে হাঁটতেছিলাম এবং গাছে উঠছিলাম। সেখানে গিয়ে একটা গাছের ভিতর সাপ দেখছিলাম ভাই। সো সেখানে যদি আপনারা যেতে চান তাহলে খুব সাবধানে থাকবেন। এরপরে আমার বোন একটু স্টাইলিশভাবে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পরে সে আর ফিরে আসতে পারতেছিল না, সে ভয় পাচ্ছিল, কারণ সে একা গিয়েছিল। এরপরে দেখেন সে কি করতেছে আসতে গিয়ে, তার ভাব সব ছিল অন্যরকম। যাই হোক, অবশেষে সেই স্টাইলটা দিয়েই দিল। এরপরে সে আবার ভয় পাচ্ছিল। অবশেষে তাকে ভয় থেকে বের করে এনে আমরা চলে গেলাম ট্রলারে। সেখানে আমরা সবাই গিয়ে বসে পড়লাম। এবার আমি একটু উল্টো দিকে বসেছি যাতে ভিডিও করতে পারি। সো আমার বোন আমার উপর খুব রাগান্বিত হয়েছিল। যাই হোক, দেখুন নদীটা খুব সুন্দর ছিল, বাতাস ছিল অনেক। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা বাগেরহাটের সুন্দরবনে গিয়ে ঘুরে আসবেন এবং আনন্দ করবেন পরিবারের সাথে। আল্লাহ হাফেজ।